আমি একজন নারী সংবাদকর্মী। আজকে বরিশালে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে বরিশাল প্রেস ক্লাবে সৈয়দ মুফতি ফয়জুল করিমের ওনার একটা প্রেস কনফারেন্স ছিল। একজন সাংবাদিক হিসেবে আমার অফিস থেকে অ্যাসাইনমেন্ট ছিল যে এটা আমি যেন কাভার করি। তা আমি এইটা কাভার করতে আসলাম। আসার পরে আমি কয়েকটা ফুটেজ নিচ্ছি। ফুটেজ নেওয়ার এক পর্যায়ে ওখানে ওনার কয়েকজন দলের নেতারা আসেন, কর্মীরা আসেন, এসে আমাকে বলতেছেন যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান। তো আমি তাকে আরেকবার প্রশ্ন করলাম যে আমি কেন চলে যাব। বলতেছে যে আপনি তো নারী সাংবাদিক, আমাদের এখানে নারী সাংবাদিকের কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। তা আমি বললাম যে ভাই, আমার তো অফিস অ্যাসাইনমেন্ট, আমার তো এই কাজটা করতে হবে। তা আমার সিনিয়র সাংবাদিক যারা ছিলেন তারাও বললেন যে ও তাহলে দূরে গিয়ে একটু ফুটেজটা নেয়। তারা কোনো মতেই তাদের কোনো কথা শুনলেন না এবং এক পর্যায়ে তারা বললেন যে অনেক হুজুররা এখানে আছেন, অনেক হুজুররা আসবেন, এটা তাদের পছন্দ হবে না বা এটা তাদের পছন্দ না, তাদের সমস্যার কারণে তারা আমাকে এখান থেকে বের করে দিলেন। তারপরে আমি আমার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে যেটা শুনলাম যে তারা যখন ওনাকে প্রশ্ন করলেন যে কেন একজন নারী সাংবাদিককে, বা নারী সাংবাদিক না, আমি একজন সাংবাদিক, আমার প্রথম পরিচয়, আমি একজন সাংবাদিক, কেন তাকে বের করে দেওয়া হলো। তো তারা উত্তর দিল তাদের ব্যক্তিগত সমস্যার কারণে। কোনো রাষ্ট্রীয় সমস্যা দেখাতে পারলো না, অন্য কোনো ধরনের কোনো সমস্যা দেখাতে পারলো না। যদি বলে যে পোশাকের অশ্লীলতা, তাহলে আমি ঠিক এই গেটআপে ছিলাম, আমার এখানে কোথায় অশ্লীলতা ছিল আমি এটা একটু তাদের কাছে জানতে চাই। তারপরে বের করে দেওয়ার পরে আমি চলে আসলাম এবং আমি আসলে চাচ্ছি, তাদের কাছে আমি জবাব চাচ্ছি যে আপনি যদি নগরপিতা হয়ে দাঁড়ান, তাহলে কি আমরা যে নারীরা আছি তারা কি আমরা বের হব না রাস্তায়? রাস্তায় কি আর কোনো নারীরা থাকবে না? একজন নারী সংবাদকর্মীকে বের করে দিলেন, তাহলে একজন নারী ডাক্তারকেও বের করে দেবেন, বা একজন নারী ইঞ্জিনিয়ারকেও বের করে দেবেন, বা একজন নারী যারা আছেন, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তাদেরকে সবাইকে কি আপনারা বের করে দেবেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই, আমি এটার জবাব চাই যে কেন আমার সাথে এই কাজটা করা হলো। এখানে তো রাষ্ট্র না, রাষ্ট্র না, এটা রাষ্ট্রবাস পেশাটা তো সবাই পালন করতেছে, খবরটা গেলেই যথেষ্ট। অবশ্যই করবে, এইটা নিয়ে এখানে আলোচনা না করা ভালো। আমি চাই আচ্ছা অন্য আমার এই প্রসঙ্গে আলোচনা করি, এটা সুখ দুঃখজনক এবং ন্যক্কারজনক। এই দেশের সাংবাদিক বড় পরিচয় সাংবাদিক, এখানে নারী পুরুষ বলে কোনো ভেদাভেদ নেই, তারা সবাই সাংবাদিক এবং সংবাদ সংগ্রহ করার সবারই অধিকার। এবং ইসলামিক শাসন আন্দোলন যেটা করেছে এটা খুব নিন্দনীয় এবং আমার বিশ্বাস এই মনোভাব পরিবর্তন না করলে তারা এই দেশে রাজনীতি অঙ্গনে টিকে থাকতে পারবে না।